সর্বপ্রথম পরম ব্রহ্ম শ্রী প্রভুর চরণে আপনাদের প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা করে ছোট্ট একটি ভিডিও আমি তুলে ধরছি। এই ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকবেন এবং প্রত্যেকের প্রতি রইল, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার অন্তরের ভালোবাসা। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটি দিব্য লীলার কথা আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর একটা লীলা, জীবন্ত লীলার কথা একটা আলোচনা করব, আপনারা শোনেন। শ্রী শ্রী ঠাকুর থাকতেন তখন দেওঘরে। দেওঘরে সবসময় ঠাকুরের সামনে অনেক ভক্তবৃন্দ কিন্তু বসে থাকতেন সবসময়ের জন্য, প্রচুর পরিমাণ থাকতেন এবং প্রত্যেকের অভিযোগ থাকতো, বিভিন্ন রকমের নিজের সমস্যা সেগুলো নিবেদন করতেন। ঠাকুর না বললেও অনেক সময় উত্তর দিয়ে দিতেন, জানতে পারতেন, সর্বজান্তা তিনি। প্রত্যেকের কি কোন জিনিসটা মনে করে বসেছে, কি কি ভাবছে, তিনি কিন্তু সর্ব কিছু জানতেন এবং অনেক সময় জিজ্ঞাসা করতেন, অনেক সময় জিজ্ঞাসা করার আগেও কিন্তু সমাধান দিয়ে দিতেন। এর ভিতরে বিহারের স্থানীয় একজন ব্যক্তি, তার বুড়ো বাবা মা এবং বাচ্চা আছে এবং স্ত্রী আছে, অত্যন্ত অভাব। আগেকার কথা তো, ভীষণ অভাবে ছিলেন তিনি। পরনে কাপড় নেই, খাবার নেই, কি খেয়ে বাঁচবে, বাচ্চাদের কি খাওয়াবে তেমন কিছু নেই। ঠাকুর দান ধন অনেক করতেন। উনি শুনেছেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমে অনেক দান ধন পাওয়া যায়, আমি কিছু নিবেদন করব, আমাকে যদি কিছু দিত ঠাকুর তাহলে আমি একটু বাঁচতে পারতাম। এই কথা মনে করে একটা ছেঁড়া ধুতি পরে এসে অদূরে দাঁড়িয়ে আছেন। অনেক ভক্তবৃন্দ হাজার হাজার বসে আছেন। উনি তার পোশাক ময়লা দেখে সামনের দিকে আসতে সাহস পাননি, দূরে দাঁড়িয়েছেন, একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছেন। শ্রী শ্রী ঠাকুর সর্বজান্তা, তিনি জানতে পেরে এক দাদাকে বললেন, দাদা দেখুন তো ওখানে যে দাঁড়িয়ে আছে তার বা পাটা আছে নাকি। সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন, পা দেখে এসে বললেন ঠাকুর আছে। তো তখন ঠাকুর বললেন, ওকে ডেকে নিয়ে এসো। সে দাদাটি ডেকে আনলেন, কিন্তু ভয়ে জড়সড় হয়ে অবস্থায় আসলেন, এসে প্রণাম করলেন। প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, মণি আমাকে এক বাটি দই খাওয়াতে পারো। এবার মহা সমস্যা বেঁধে গেল। ও সে অভিযোগ জানাতে অভাবের জন্য, অভাবের তাড়নায় চলে এসে ঠাকুরের কাছে। ঠাকুর দই চাচ্ছে এক বাটি, কিন্তু দই কিন্তু তো পয়সা লাগবে, ওর কাছে একটি পয়সাও নেই। মহা চিন্তায় পড়ে গেলেন, এ কী অবস্থা, আমি আসলাম কিছু চাইতে, উল্টে আমার কাছে চাচ্ছে ঠাকুরে, কি কেমন কথা। তখন পাশে যারা ছিল তারা নির্দেশ করলেন যে ঠাকুর যা করেন সব কিছু কিন্তু মঙ্গল আছে ভিতরে, তুমি হ্যাঁ বলো। তখন উনি বললেন, হ্যাঁ ঠাকুর আমি এক বাটি দই এনে দেবো। তখন ঠাকুর বলল, ঠিক আছে নিয়ে এসো। এখন কি করবে বেচারি, দই কোথায় পাবে, পয়সা তো নেই। তখন আশ্রমের যারা যারা ছিলেন অনেক লোকের কাছে ভিক্ষা করলেন। ভিক্ষা করে যে পয়সা হলো সেই পয়সা দিয়ে এক বাটি দই কিনে এনে ঠাকুরকে দিলেন। ঠাকুর তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে বললেন, মণি খুব সুন্দর দই এনেছো, আমাকে আর এক বাটি দই এনে দিতে পারে, আমাকে প্রতিদিন এক বাটি করে দই তুমি দেবে এনে, প্রতিদিন এক বাটি করে দই এনে দেবে। এই কথা শুনে ওনার মাথায় বজ্রঘাত পড়ার মতো, যে কী অবস্থা, আমি নিজে খেতে পাই না, আমি কত কষ্টে এসছি কিছু চাইবার জন্য, ঠাকুরই কি বলছেন। তো সকলে বললেন, ঠাকুর যেটা করে কিন্তু মঙ্গলের জন্য, এর ভিতরে অন্তর্নিহিত মঙ্গল নিশ্চয়ই আছে, তুমি এই ব্যবস্থা করো। তারপর থেকে লোকটি কী করলেন, আশ্রমে ভিক্ষা করতেন, বাইরে ভিক্ষা করতেন, ভিক্ষা করে প্রতিদিন এক বাটি করে দই এনে ঠাকুরকে দিয়ে যেতেন প্রথম সকালে এনে, এবং ঠাকুর তৃপ্তি সহকারে সেটা খেতেন। 1 মাস 2 মাস হওয়ার পরে ভিক্ষা করে যে পয়সা হয়, এক বাটি দই কেনার পরেও যত বাড়তি পয়সা থাকে, ওনারা খাওয়ার পরেও বাড়তি যে পয়সা থাকে, দেখে অনেক পয়সা জমা হয়ে গেছে, ঠাকুরকে তো প্রতিদিন আমার দই দিতে হয়, যা পয়সা আছে একটা গাই আমি কিনে ফেলতে পারি। তখন সেই পয়সা দিয়ে একটা গাই কিনে ফেললেন। গাই কিনে ফেলার পরে, এটা লীলা, ঠাকুরের লীলা, সেই গাইতে কিন্তু প্রচুর পরিমাণে দুধ দিতে থাকলো।
খুব সুন্দর দুধ দেয়, যার দুধ হয় তাতে কিন্তু পরিবার চলে যায়। এইভাবে 6 মাস চললো। 6 মাস চলার পরে অনেকটা পয়সা কিন্তু দুধ বিক্রি করে লোকটি পেলেন। অনেক পয়সা হলো, তখন চিন্তা করলাম 4টা 5টা গাই পয়সা হয়ে যায় আমার। তখন 4-5টা গাই, সুন্দর সুন্দর গাই, দুধেলে গাই কিনলেন। কেনার পরে কিন্তু একটা ফার্মের মতো হয়ে গেল, একটা ডায়েরি ফার্ম করে ফেলেন। এত সুন্দর দুধ হয়, দুধ কিন্তু বিভিন্ন জায়গায় যায়। তখন এটা 2টো লোক রাখলেন, একদম বাস্তব সত্য কথা এটা। 2টো লোক রাখলেন, কাজের জন্য একা পারে না, 2জন লোকের দেখাশোনা করে। এবং 5টা গরু গাইতে যে দুধ দেয়, সে দুধ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যায়, বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এমন করে করে 1 বছরের ভিতরে লোকটি অনেক বড় একটা ডায়েরি ফার্ম করলেন, অনেক বড় একটা ডায়েরি ফার্ম করলেন। সেই ডায়েরি ফার্মের প্রচুর টাকা ইনকাম হতে লাগলো, তখন প্রচুর টাকা ইনকাম হতে লাগলো। এখন কিন্তু নিজে আর সে দুধ এই দই নিয়ে যায় না ঠাকুরের কাছে, ওই কর্মচারীর হাত দিয়ে দই পাঠায় প্রতিদিন, কর্মচারী দিয়ে এসে ঠাকুর নিয়ে নেয়, ঠাকুর খান ওইভাবে। আর বেশ কিছুদিন পরে অনেক পয়সা হলো, বিভিন্ন জায়গায় বিহারের পাটনা, রাঁচি, বিভিন্ন জায়গায় কিন্তু দুধ, দই, ছানা এইভাবে যায়, কিন্তু অনেক অনেক টাকা হয়ে গেল। এখন কিন্তু হঠাৎ করে দই পাঠানো বন্ধ হয়ে গেল, দই আর পাঠানো হয় না। দই পাঠানো হয় না মানে ঠাকুরের সাথে যোগসূত্র এক প্রকার ছিন্ন হয়ে গেল। তখন একদিন কি হলো, পাটনায় দুধ যাচ্ছে, দুধের ব্যারেল ট্রেনে চলে যায়। তো সব কটা ব্যারেল উঠানো হয়ে গেছে, লোকটি দাঁড়িয়েছিল, লাস্টে একটি ব্যারেল ছিল। সেই একটি ব্যারেল উঠাতে যাচ্ছিল, ফট করে ট্রেন ছেড়ে দিয়েছে, পা পিছলে পড়ে গেল ট্রেনের তলে, পাও বাও পার্টি। ঠাকুর সঙ্গে সঙ্গে দেওঘরে বসে ঠাকুর মানে অনেক লোকের সাথে কথায় ব্যস্ত ছিলেন। হঠাৎ ঠাকুর চিল্লে উঠলেন, শালাকে বাঁচাতে পারলাম না। যত সময় পর্যন্ত ঠাকুরের সাথে যোগসূত্রটা ছিল, যত সময় পর্যন্ত যোগসূত্র ছিল, তত সময় পর্যন্ত কিন্তু তার কিছু হতে হয়নি। মঙ্গলের কোলে ছিলেন, ভালো হয়েছিলেন। যে সময় থেকে যোগসূত্রটা কেটে যায়, দই দেওয়া বন্ধ হয়ে যায়, এই দই দেওয়া মানে ঠাকুরকে তৃপ্তি করা, এটা কিন্তু ইষ্টভৃতি। এই ইষ্টভৃতির মাধ্যম দিয়ে কিন্তু সে মঙ্গলের কোলে ছিল। যত সময় পর্যন্ত ইষ্টভৃতি ছিল, তত সময় মঙ্গলই ছিল। ইষ্টভৃতি যখন নেই, তখন কিন্তু সে একদম যোগসূত্র ছিন্ন গেল, বিপদ তাকে গ্রাস করলো। তো এটাই হলো ইষ্টভৃতি। যা জোটে আমার সামর্থ্য অনুযায়ী সকালে উঠে সেই পরম করুণাময়ের কাছে বলতে হয়, হে প্রভু, আমার দৈনন্দিন জীবনে কর্মময় জীবন, আমি কর্মে বেড়ে যাচ্ছি, যৎকিঞ্চিত অর্ঘ্য তোমার ভোগের জন্য আমি রেখে চলে যাচ্ছি। আমার ভালো কি মন্দ কি প্রভু আমি কিছু জানি না, সবই তোমার। এর জন্য পৃথিবীতে সব কিছু হতে পারে। তাই তো বললেন, যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে ইষ্টভীতি যজন যজন করে, যজন যজন ইষ্টভীতি করে তার কিছুই হতে পারে না, তার ক্ষয় নেই, সে বেড়েই যাবে। সকলের সার্বিক মঙ্গল কামনা করে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকবেন সকলে।